2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য মাধ্যমিক বইতে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সরল সুদ কষা। আজকের আমি এটা কষে দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো, সরল সুদ কষার আমরা যেটা অ্যাভয়েড করে চলি, বেশিরভাগ ছাত্রছাত্রী জানি না হয়তো, আমরা কিন্তু অনুশীলনীর অঙ্কগুলো করতে চেষ্টা করি। অনুশীলনীর অঙ্কগুলো আমরা এই কোষে দেখি, এই অঙ্কগুলো আমরা সবাই করি। কোষে দেখি এই 1 থেকে এই 20 পর্যন্ত অঙ্ক আমরা সবাই কষি বা করি, কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো যে প্রয়োগের যে 34টা মোট প্রয়োগের যে অঙ্ক আছে, এই অঙ্ক থেকে কিন্তু অনেক কমন বা ইম্পর্টেন্ট আছে, এগুলো আমি দেখাবো। তো তোমরা শেষ পর্যন্ত সহজ সরল ভাষায় দেখাবো, তোমরা শেষ পর্যন্ত থাকো। আমি এখান থেকে যে প্রথম 1 নম্বর 2 নম্বর যে প্রয়োগগুলো আছে সেগুলো দেখাবো। দেখো, 1 নম্বর প্রয়োগে কি বলছে দেখো, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংক থেকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো হিসাব করি। আগে বলে দেওয়া আছে কোন ব্যাংকে, তো সেটা উল্লেখ করা আছে। তো আমরা প্রথমে খুঁজে নেব সরল সুদ কষার ক্ষেত্রে, আমরা প্রথমে খুঁজে নেব, কি খুঁজবো, পি আর টি আর আই, এই কটা ওয়াট। তো এই কটা হয় আই সমান সমান কি, পি আর টি বাই 100। তো এই 100 কেন হলো, আই সমান সমান কি, আই সমান সমান সুদ, তারপর পি সমান সমান আসল, টি সমান সমান সময়, পি আর টি, আর সমান সমান সুদের হার। তো আমরা শব্দ জানবো। ধরো সুদ মানে কি, সুদ মানে কোনো টাকা ধার নিয়েছি বা ধার দিয়েছি, সে যত টাকা আমাদের এক্সট্রা দেবে বা ইন্টারেস্ট দেবে। ধরো কারোর কাছ থেকে নিল যে আমায় 100 টাকা বা 1000 টাকা ধার দিলাম, তুই 5% হারে কি 6% হারে কি 7% হারে এরকম সুদ, যেটা মানে 100 টাকায় 1 বছরের সুদ হবে 5 টাকা বা 6 টাকা বা 7 টাকা, এরকম বলে দেওয়া থাকবে অঙ্কে, সেরকমভাবে করতে হবে। আসল মানে কি, আসল মানে যেটা মূল টাকাটা নেওয়া হবে বা দেয়া হবে সেটা হচ্ছে আসল। সময় মানে কত বছরের জন্য জমা রাখা হবে সেটা হচ্ছে সময়। আর এটা সুদের হারটা বলে দিলাম। এবার সুদটা যেটা ওই 4% বা 5% সরল সুদের হারে যেটা দেবেই সেটা হচ্ছে সুদ। ধরো 5% কেউ সরল সুদের হারে নিল, 5% সরল সুদের হারে নেওয়ার পরে তাহলে 100 টাকায় যদি 5% সরল সুদের হারে নেয়, তাহলে বছরের শেষে কত দেবে সে, 100 টাকা যদি 5% সরল সুদের হারে নেয় তাহলে সমান সমান 105 টাকা সে দেবে। এবার এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এইবার দেখো প্রয়োগটা দেখো, যে আমরা যেটা প্রথমেই দেখলাম, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংক থেকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ হিসাব করি। তাহলে কি বলছে, আমরা প্রথমে চোখ বন্ধ করে আগে খুঁজে নেব কি, পি আর টি বাই 100, আই সমান সমান কি, আই সমান সমান পি আর টি বাই 100, এটা খুঁজে নেব। তারপরে দেখো পি মানে কত, এখানে পি মানে দেখে নাও 1200 টাকা, তাহলে পি মানে 1200 টাকা। তারপর আর কত, আর 4%, আগেই বলে দিয়েছি, আগে 4%, টাইম কত বলেছে 8। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের এই আইটা কত বের করতে হবে, আই মানে সুদটা। তাহলে আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আই সমান সমান, এবার পির মান কত, পির মান হচ্ছে দেখো এখানে 1200 বসাবো। আর আর এর মান কত, আর এর মান 4 বসাবো। টির মান কত 1, টি এখানটা 1, তাই এই 1 বসাবো। আর নিচে কত 100 মানে এই 100 বসাবো। এবার কাটাকাটি করব, কাটাকাটি সহজ নিয়ম হচ্ছে কি, ওপর নিচে যেটা শূন্য থাকবে সেই শূন্য শূন্যই কেটে দেবো। এই দুটো শূন্য আছে, ওপরে দুটো শূন্য, দুটো শূন্য কাটা গেল, 1 মানে কিছু নয়। তো নিচে 12, 4 আর 1 গুণ করবো, 4 12 48, 48 একে 48, তাহলে আই সমান সমান 48। এটা আমার অ্যান্সার হয়ে গেল।
আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো প্রয়োগ 2 নিজে করি। দুয়েরটা আসল কি দিয়েছে 600 টাকা, সময় কত 1 বছর, বার্ষিক সরল সুদের হার 5% এবং মোট সুদ কত সেটা বার করতে হবে। মোট সুদ মানে কত, আয়টা কত বের করতে হবে। দেখো দুয়ের টাকাটা লিখেছি, আসল কত পি, 600 টাকা, বার্ষিক সরল সুদের হার কত 5 টাকা বা 5%, আর টি সময় কত 1। এবার বের করতে হবে আয়টা বের করতে হবে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে লিখে নিয়েছি কি আই সমান সমান PRT বাই 100। এবার আই বসিয়ে দিয়েছি। এবার পি মানে কত, পি মানে 600, আর মানে কত 5, আর টি মানে সময় 1। এবার এর নিচে 100, এই 100টা বসে গেল। এটা সূত্র অনুযায়ী বসালাম, কিন্তু আমরা কোথাও থেকে নিয়ে বসাইনি। এবার আই সমান সমান কত হবে, এই দুটো শূন্য, ওপরের দুটো শূন্য, নিচের দুটো শূন্য কেটে গেল। এবার আর কাটার উপর নিচের কাটার কিছু নেই, তাই জন্য যেটা আছে সেটা থাকবে। এবার 4 5 5 6 30, আর 30 আর একে গুণ করলে 30 হয়। তাহলে আই সমান সমান 30। এটাই অ্যান্সার হয়ে গেল আমাদের, এখানটায় অ্যান্সার হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় কি বলেছে, আসল 1800 টাকা, মানে পি 1800, সময় 1 বছর, বার্ষিক সরল সুদের হার 4.1/2। 4.1/2 হারের সুদ মানে কত সেটা আমি বোঝাচ্ছি। দেখো দেখো আসল কত বলে দিয়েছে 1800 টাকা, আর সুদের হার মানে 4.1/2 মানে কত। এবার পূর্ণ সংখ্যায় আছে, এটা ঠিক করে নেবো। 4 দুখানে কত 8, আর এটার সঙ্গে এটার গুণ, আর এর সঙ্গে যোগ। 4 দুখানে 8 যোগ 1, তাহলে 9/2। এটা 9/2 হলো। আর টি সমান সমান 1 সমান সমান আইটা বের করতে হবে। আইটা কি দেখো, তাহলে কি সূত্রটা আমরা লিখে নেব, কি লিখে নেব সূত্রটা হচ্ছে আই সমান সমান PRT বাই 100। তাহলে আই কত, আইটা কত বের করতে হবে, পি কত 1800 গুণিতক আর কত পি আর 9, আর এই নিচে কত 2, এটা নিচে লিখতে পারি 2। এবার 1 টি সময় কত 1। এবার 100, এই 100 নিচে সূত্র নিয়ে 100 বসে যাবে, এই 0 0 কেটে গেল। তাহলে কি হলো 2, 9 দুখানে 18, 9 থাকলো। তাহলে 9 নং 9 গুণিতক 9 গুণিতক 1 থাকলো, 9 নং 81, 81 উত্তর। এটা অ্যান্সার হয়ে গেল। তো এরকমভাবে পরবর্তী ভিডিওতে পরের সিলেবাসটা আলোচনা করব। এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।